ডিম দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। একটি ডিম দিয়ে পুরো পরিবারের রেসিপি তৈরি করে নিলাম। এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, এখন ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে সাদা একটি অংশ থাকে, সেই অংশটিও যাতে খুব সুন্দর করে মিশে যায়। এই রেসিপিটি যেমন হেলদি আর তেমনই খুবই মজাদার খেতে। একদিন যদি এই রেসিপিটি বানিয়ে খান, 2-1 দিন পরপরই এই রেসিপিটি বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমার হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি। এখন এখানে চিকেন নিয়ে নিয়েছি, রসুন কুচি। দেখুন আমি কিন্তু পাতলা পাতলা করে রসুনগুলো কুচি করে নিয়েছি। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1/2 কেজি আমি পানি ব্যবহার করব। হাফ কেজি পানি দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্টটি অনেকে চিনেন, অনেকে চিনেন না। ছোট চামচের 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছে। টেস্টিং সল্টটি কিন্তু খেতে অনেক রেসিপির মধ্যে কিন্তু টেস্ট বাড়ায়। যে রসুনটি কুচিয়ে রেখেছি সেই রসুনটি দিয়ে দিচ্ছি, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকমের আমি তেল ব্যবহার করব না, এটা একদম হেলদি রেসিপি, খেতে কিন্তু খুবই মজাদার। এই রেসিপিটি কিন্তু সব দেশের মানুষেরই জনপ্রিয় একটি রেসিপি। রেস্টুরেন্টে এই রেসিপিটি অলরেডি পেয়ে যাবেন। আমরা রেস্টুরেন্টে খাই অনেক টাকা দাম দিয়ে, কিন্তু ঘরেই কিন্তু অল্প টাকা অল্প খরচেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমাদের স্বাদ মতো। প্রায় 10 মিনিটের মতো এটা জ্বালিয়ে চিকেনটা সিদ্ধ করতে হবে ভালো মতো। 10 মিনিটের মতো আমি জ্বালিয়ে নেব। চিকেনটি কিন্তু এমনিতেই পাতলা, আরও যদি 10 মিনিট সিদ্ধ করা হয় তাহলে খুব সুন্দর হবে। হয়ে গেছে 10 মিনিটে, দেখুন আমার পানিটা অনেক শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখন কর্নফ্লাওয়ার দিব আর ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখানে 4 টেবিল চামচ। সয়া সস দিলাম সামান্য 2 চা চামচের মতো। টমেটো সস দিয়ে দিলাম এখানে, এটাও আমার হাতের তৈরি। এখন ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এখন যে ডিমটি আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটি এখন দিয়ে দিব। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, এতটা লোভনীয় হয়, না খেলে বিশ্বাসই করবেন না। একদিন হলেও বানিয়ে দেখবেন। এই রেসিপিটি শীতের সময় কিন্তু আরও বেশি মজা লাগে। শীতের সময় আমরা সপ্তাহে 2-3 বার খাই, খুবই ভালো লাগে এই রেসিপিটি। রেস্টুরেন্টে এভাবে এত টাকা খরচ না করে ঘরেই তৈরি করে নিন রেস্টুরেন্টের স্বাদে। এটা থাই স্যুপের মতোই লাগবে খেতে।
ডিম দিয়ে আমি আবার 1 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ঢেলে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। এই রেসিপিটি কিন্তু অনেক দামি রেসিপি, আর অল্প খরচে আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 300 টাকার স্যুপ আছে রেস্টুরেন্টে যদি খেতে যান। ঘরেই আপনারা 100 টাকা লাগবে না, তার চাইতেও কম খরচে আপনারা 50 টাকার মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে। শেষের দিকে আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি, খেতে আরেকটু বেশি ভালো লাগবে। আপনারা বিট লবণ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এই রেসিপিটি এত মজাদার হয়েছে, একদিন যদি তৈরি করে না খান বিশ্বাসই করবেন না, এতটা মজাদার হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ। এত সুন্দর গ্রান বের হয়েছে, পুরো ঘর কিন্তু মোমো করছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে কিন্তু। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পুরো ফুল ভিডিওটি দেখে নেবেন, আর অবশ্যই এভাবে রেসিপিটি ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।